আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ফারজানা চৈতি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি শিখাবো কিভাবে নিউটেক্স পদ্ধতিতে গাঢ় রং তৈরি করা যায়। ঠিক আছে, নিউটেক্স এটা হচ্ছে যে ভালোভাবে লক্ষ্য করুন, হোয়াইট পেস্ট খুবই হোয়াইট হোয়াইট থাকে, খুবই একটা গাঢ় কালার থাকে, কিন্তু এটা দেখেন একটু ট্রান্সপারেন্ট। এটা একটা ট্রান্সপারেন্ট, এটা হচ্ছে নিউটেক্স। এটা আসলে নতুনদের জন্য, যারা একটু একটু কাজ জানে তারা তো ভালোভাবে চিনবে, যারা নতুন কিনতে চাচ্ছে। এটা হচ্ছে নিউটেক্স। হ্যাঁ, নিউটেক্সের জন্য আমরা যে গামটা ইউজ করি পিজি গাম দিয়ে আবার কিন্তু নিউটেক্স তৈরি করা হয়। সো এখানে দেখুন পিজি গাম, এটার জন্য আপনার যে গামটা ইউজ করতে হবে পিজি গাম। আগে যেটা যুগনান বা অন্যান্য কোনো সংস্থা যেখানে শেখায় সেখানে কিন্তু নিউটেক্সের মধ্যে এপ্রিটন ইউজ করে, কিন্তু বর্তমানে কেমিক্যাল আপডেট হয়েছে যে নিউটেক্সের জন্য যে গামটা ইউজ করা হয় সেটা হচ্ছে যে পিজি গাম। ঠিক আছে, হোয়াইট পেস্টের জন্য এপ্রিটন আর নিউটেক্সের জন্য ইউজ করা হয় পিজি গাম। সো আমি আজকে পিজি গাম ইউজ করব না, কারণ আমারটা অলরেডি একটা গুড কোয়ালিটিতে আছে, আমারটা হয়ে যায়। আপনারা যদি পিজি গামের জন্য এটা মনে হয় যে আর একটু হালকা করতে হবে তখন আমরা ইউজ করবেন, বা আঠালো করতে হবে তখন আপনারা ইউজ করবেন পিজি গাম। আমি আজকে দেখাচ্ছি যে কিভাবে একদম মৌলিক জিনিসগুলো দিয়ে কিভাবে আপনি রং তৈরি করবেন সেটা দেখাচ্ছি। এই যে আমি 2 চামচ নিব, 1 চামচ। দেখুন আমারটা কিন্তু একদম হালকা, মানে আমারটা তো এটা হিসাব করলে লাগে, কিন্তু এটাতে এত আঠালো করতে হলে পিজি গাম লাগে, কিন্তু আমার জন্য এই কোয়ালিটিটা ঠিক আছে। 30 ml এর জন্য 30 ml এর জন্য আমার লাগবে, আপনার সবসময় বাইন্ডার বেশি লাগবে, আপনার এনকে কম লাগবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার এনকে আর এটা হচ্ছে আমার বাইন্ডার। আমার এনকে যা লাগবে বাইন্ডার তার দ্বিগুণ লাগবে। এখানে আমার খুবই কম লাগবে, যেহেতু আমার এটা খুবই আমি এখানে দেখুন এটা হচ্ছে যে আমার 7.5 ml, আমি 7.5 ml কম দিব আমি। হ্যাঁ, এতটুকু না, একটু কম দিব, অর্ধেক 7.5 ml এর অর্ধেক দিচ্ছি এনকে। আর 7.5 ml দিব আমি কত, অর্থাৎ আমি 26 ml এর জন্য 3 পয়েন্ট সামথিং দিলাম, 3 ml দিলাম আমি ধরেন এনকে, আর বাইন্ডার দিলাম 7 ml, দ্বিগুণ। যা এনকে লাগবে বাইন্ডার তার দ্বিগুণ লাগবে। এটাই আসলে নিয়ম, বলে যে চোখের আন্দাজ তো অবশ্যই, কারণ আসলে এক এক কোম্পানির হোয়াইট পেস্ট নিউটেক্স এক এক রকম হয়, বা খোলা কিনলে আরেক রকম পড়ে। এটাই হচ্ছে যে আপনার নিয়ম, যে আপনার যা এনকে লাগবে বাইন্ডার তার দ্বিগুণ লাগবে। এটা এটা এনাফ আমার জন্য। আপনার যার কাছে যদি পিজি গাম না থাকে, এখনো অনেকে দেখবেন যে ইউটিউবে শেখাচ্ছে যে এপ্রিটন ইউজ করে পিজি গামের মধ্যে, আপনিও করতে পারবেন। এটা এখনো চলে, কিন্তু এটার আসল আঠা করার যে ইয়াটা সেটা হচ্ছে পিজি গাম। আপনার কাছে যদি এপ্রিটন থাকে, আমার কাছে পিজি গাম না থাকলে আমি এপ্রিটন দিয়ে দিই। যদি মনে হয় যে না আমাকে একটু একটু আঠালো করতে হবে, তখন আমি এর মধ্যে পিজি গাম দিয়ে দিই, এপ্রিটন দিয়ে দিই, সরি, পিজি গাম না থাকলে। আশা করি আপনারা দেখতেছেন। এবার আমি এটাতে লাল রং করব আমার ড্রেসের জন্য। আজকে আমি এটাকে কি করব, লাল রং করব। লাল রং করার নিয়ম হচ্ছে, যদি আপনি সরাসরি লাল রং দেন সেটা আপনার আসবে না, সেটা পিঙ্ক কালার হয়ে যাবে। আপনাকে লালের সাথে হালকা একটু হলুদ দিতে হয়। আপনাকে সব সময় লাল রং করার জন্য একটু হলুদ দিতে হয়, নাহলে এটা লাল আসে না, এটা পিঙ্ক কালার আসে। হ্যাঁ, এখানে দেখতে মনে হচ্ছে কিন্তু আসলে লাল, কিন্তু আসলে এটা হচ্ছে এখানে পিঙ্ক কালার। আপনারা যখন নিজেরা করবেন বুঝতে পারবেন এটা আসলে এখানে লাল কালার না, এটা হচ্ছে ক্যামেরাতে আসলে বোঝা যাচ্ছে না, এটা হচ্ছে যে প্রকৃতপক্ষের রংটা হচ্ছে যে গাঢ় পিঙ্ক। হ্যাঁ, এটার মধ্যে হালকা একটু হলুদ দিতে হবে।
হ্যাঁ, এখানে আপনাকে এটা ভালোভাবে, তার মানে আপনার 13 ml নিউটেক্সের জন্য আপনার 7.5 ml বাইন্ডার লাগবে, 3 ml এর মতো আমার অ্যানকে লাগবে। এটা মোট কথা আপনি যে পরিমাণ অ্যানকে দিবে তার বাইন্ডার দ্বিগুণ লাগবে। আর এটা হচ্ছে 100%-এর মধ্যে আপনার যতটুকু আছে তার 6% হচ্ছে যে বাইন্ডার লাগে, 3% অ্যানকে লাগে। এটা হচ্ছে একদম এক্স্যাক্ট মেজারমেন্ট। সো আপনারা হয়তো কালার একটু বোঝা যাচ্ছে না, এটা আসলে এখন রেড কালার, এটা ক্যামেরার ভিডিওর কারণে এটার এই ধরনের দেখা যাচ্ছে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে নিউটেক্স পদ্ধতিতে রং তৈরি করতে হয়। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।